প্রিয় সাথীরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে একত্রিত হয়েছি যা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। সংগ্রাম, কষ্ট, হতাশা আর সেই সব মুহূর্ত যখন মনে হয় আর পারছি না, সব ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু ঠিক সেই সময়ই আমাদের মনে রাখতে হবে, হার মানা মানেই শেষ নয়, বরং লড়াই চালিয়ে যাওয়াটাই প্রকৃত জয়। এই কথাটা নতুন নয়। হাজার হাজার বছর আগে মহাভারতের রণক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিল, তখন শ্রীমদ্ ভগবদ্ গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ তাকে যে শিক্ষাটা দিয়েছিলেন, সেটাই আজও আমাদের পথ দেখায়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই একজন যোদ্ধা। আমাদের জীবনটাই একটা কুরুক্ষেত্র। এখানে শত্রু মানেই শুধু বাইরের কেউ নয়, আমাদের ভয়, আমাদের হতাশা, আমাদের ব্যর্থতা, আমাদের অতীত, সবই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। অর্জুনও ঠিক এমনই এক পরিস্থিতির মধ্যে পড়েছিল। নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এই ভাবনায় সে ভেঙে পড়েছিল। সে নিজের শক্তি ভুলে গিয়েছিল। সে ভেবেছিল, আমি পারবো না। কিন্তু ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, তোমার সর্বোচ্চটা দাও, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, এটা তোমার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য। আমরা কেন হেরে যাই জানো? কারণ আমরা কাজ করার আগেই ফল নিয়ে ভয় পাই। আমরা ভাবি, যদি আমি ব্যর্থ হই, যদি মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করে, যদি আমি সফল না হই, এই চিন্তাগুলোই আমাদের থামিয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছিলেন, তোমার কাজই তোমার আসল দায়িত্ব। ফল আসবে, কিন্তু সেটা কখন আসবে তা নিয়ে ভয় পেলে চলবে না। যে মানুষটা চেষ্টা করে সে কখনোই সত্যিকারের হারে না। জীবনে যখন সব কিছু ভালো থাকে তখন আমরা সবাই খুশি থাকি, কিন্তু যখন সময় খারাপ হয় তখনই আসল পরীক্ষা শুরু হয়। তখনই বোঝা যায় তুমি ভেঙে পড়বে না দাঁড়িয়ে লড়াই করবে। কঠিন সময় আমাদের ভাঙার জন্য আসে না, আমাদের গড়ার জন্য আসে। আজ তুমি যত কষ্ট পাচ্ছ, সেটা তোমাকে আগামী দিনের শক্ত মানুষ বানাচ্ছে। আমরা অনেক সময় একটা ব্যর্থতাকে পুরো জীবনের শেষ মনে করে ফেলি। একটা পরীক্ষায় ফেল করলেই মনে হয় সব শেষ। একটা সম্পর্ক ভেঙে গেলেই মনে হয় আমি আর কিছুই পারবো না। কিন্তু বাস্তবতা হলো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা। প্রতিটা ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে যায়। তুমি যদি সেই শিক্ষা নিয়ে আবারও চেষ্টা করো, তাহলে সাফল্য তোমার কাছে আসবেই। অর্জুনের মতো আমরাও অনেক সময় নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। আমরা ভাবি, আমি পারবো না, আমি যথেষ্ট ভালো নই। কিন্তু সত্যিটা হলো, তুমি যতটা ভাবছো তার থেকেও অনেক বেশি শক্তিশালী তুমি। তোমার ভেতরের এমন একটা শক্তি আছে যেটা তুমি এখনও পুরোপুরি চিনতেই পারোনি। নিজের উপরে বিশ্বাস রাখা মানে শুধু কথা নয়, এটা একটা সিদ্ধান্ত। ভয় আমাদের সবচেয়ে বড় শত্রু। ভয় আমাদের চেষ্টা করতে দেয় না, ভয় আমাদের স্বপ্ন দেখাতে বাধা দেয়। কিন্তু একটা কথা মনে রেখো, ভয় সবসময় তোমাকে মিথ্যা গল্প শোনায়। তুমি যদি ভয়কে মেনে নাও, তাহলে তুমি কখনোই এগোতে পারবে না। তুমি যদি সেই ভয়ের সামনে দাঁড়াও, তাহলে তুমি বুঝতে পারবে ভয় আসলে কতটা শক্তিশালী নয়। জীবন কখনোই সহজ হবে না, সবসময় কোনো না কোনো সমস্যা আসবেই। কিন্তু যারা জিতে যায় তারা আলাদা কিছু করে না, তারা শুধু হাল ছাড়ে না। তারা পড়ে যায়, আবারও উঠে দাঁড়ায়, আবারও পড়ে যায়, আবারও উঠে দাঁড়ায়। এটাই তাদের জয় এনে দেয়। অনেক সময় আমরা অন্যদের দেখে নিজের জীবন চালাতে চাই। কেউ যা করছে আমরাও সেটাই করতে চাই, কিন্তু প্রত্যেক মানুষের পথ আলাদা। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য আলাদা। তাই অন্যের মতন হওয়ার চেষ্টা করো না, নিজের মতো হওয়ার চেষ্টা করো। ধৈর্য ধরো। আজকের সময় আমরা সব কিছু খুব দ্রুত পেতে চাই, কিন্তু বড় কিছু অর্জন করতে সময় লাগে। একটা গাছ বড় হতে যেমন সময় লাগে, তেমনি তোমার সাফল্য সময় নিয়ে আসবে। তাই ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। জীবনের দৌড়ে আমরা অনেক সময় নিজেদের হারিয়ে ফেলি। আমরা অন্যদের খুশি করতে গিয়ে নিজের স্বপ্নটাই ভুলে যাই।
কিন্তু মনে রেখো বন্ধু, তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে সব কিছু পেয়েও তুমি খুশি হতে পারবে না। এখন আমরা সেই জায়গায় এসেছি যেখানে শুধু কথা নয়, আমাদের ভিতরের শক্তিটাকে জাগিয়ে তুলতে হবে। চলো আমরা এক এক করে সেই শিক্ষাগুলো বুঝি যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সত্যটা হলো তোমার জীবন তোমাকেই গড়তে হবে। কেউ এসে তোমার সমস্যার সমাধান করে দেবে না, কেউ এসে তোমাকে সফল বানিয়ে দেবে না। তুমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করো তাহলে একদিন তুমি অনেক দূরে চলে যাবে। কিন্তু তুমি যদি নিজেকেই নিচে নামাও, আমি পারবো না, আমি কিছুই না, এই চিন্তাগুলো দিয়ে, তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। তাই প্রতিদিন নিজেকে বলো, আমি আজকে গতকালের থেকে একটু ভালো হব। এই পৃথিবীতে মানুষকে তার কথা দিয়ে নয়, তার কাজ দিয়ে চেনা হয়। তুমি কি বলছো সেটা গুরুত্ব নয়, তুমি কি করছো সেটাই আসল পরিচয়। অনেক সময় আমরা বড় বড় স্বপ্ন দেখি কিন্তু কাজ করতে ভয় পাই। কিন্তু মনে রেখো, স্বপ্ন দেখলে হবে না, কাজও করতে হবে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট কাজ করো তাহলে সেই ছোট কাজগুলি একদিন বড় সাফল্য তৈরি করবে। যা হয়েছে ভালো হয়েছে। আমরা অনেক সময় অতীত নিয়ে এতটাই বেশি ভাবি যে বর্তমানটা নষ্ট করে ফেলি। আমি যদি এটা না করতাম, আমি যদি ওটা করতাম, এই সব চিন্তা আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। কিন্তু সত্যিটা হলো, যা হয়ে গেছে সেটা আর বদলানো যাবে না। তাই অতীতকে নিয়ে আফসোস না করে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও এবং নিজেকে বলো, আগামীটা আমি আরও ভালো করব। ভয়কে জয় করো। ভয় আমাদের থামিয়ে রাখে। আমরা অনেক কিছু করতে পারি কিন্তু শুধু ভয়ের জন্য করি না। যদি ব্যর্থ হই, যদি মানুষ হাসে, এই ভয়গুলোই আমাদেরকে আটকে রাখে। কিন্তু একটা জিনিস মনে রেখো, যারা সফল হয়েছে তারা সবাই কোনো না কোনো সময় ভয় পেয়েছিল, কিন্তু তারা ভয়ের সামনে দাঁড়িয়েছিল আর সেই জন্যই তারা জিতেছে। একটা শিক্ষা আমাদের যে শিখায়, তুমি যতবারই ভেঙে পড়ো তুমি আবার উঠে দাঁড়াতে পারো। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে সব শেষ, কিন্তু সত্যিটা হলো, যতক্ষণ তুমি হাল ছাড়ছো না ততক্ষণ কিছুই শেষ হয়নি। তোমার ভেতরের শক্তি কখনোই মরে না, সেটা শুধু জাগানোর অপেক্ষায় থাকে। সময় বদলাবে। আজ তুমি খারাপ সময়ের মধ্যে আছো, কিন্তু সেই সময় চিরকাল থাকবে না। যেমন রাতের পর সকাল আসে, তেমনি কষ্টের পর ভালো সময় আসবেই। কিন্তু সেই ভালো সময় দেখার জন্য তোমাকে টিকে থাকতে হবে। মনকে নিয়ন্ত্রণ করো। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরে নয়, আমাদের নিজের মনের ভিতরেই। মন যদি বলে তুই পারবি না, তুমি বলো আমি চেষ্টা করব। মন যদি বলে ছেড়ে দে, তুমি বলো আমি লড়ব। যেদিন তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারবে সেদিন তুমি তোমার জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবে। বিশ্বাস রাখো। সবশেষে সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে অসম্ভবও সম্ভব করা যায়। বিশ্বাস মানে শুধু আশা নয়, বিশ্বাস মানে তুমি জানো তুমি পারবে। বন্ধুরা, যদি এই কথাগুলো তোমার মনে একটু হলেও শক্তি জাগিয়ে তোলে, যদি তুমি মনে করো তুমি আবার নতুন করে শুরু করতে পারবে, তাহলে এই ভিডিওটা লাইক করো। তোমার সেই বন্ধুর সাথে শেয়ার করো যে আজ হাল ছেড়ে দিতে চাইছে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা তোমার ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলি। মনে রেখো, সময় যত কঠিন হোক আমরা হার মানব না। আমরা আবারও আসবো, আরও শক্তি নিয়ে, আরও সত্যি কথা নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।